রাউন্ড অফ 16-এর আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে ফুটবল ভক্তদের জন্য। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকান জায়ান্ট মিশরের মধ্যকার ম্যাচ, যেই ম্যাচটাকে ঘিরে রয়েছে দর্শকদের অনেক উন্মাদনা। একদিকে যেমন রয়েছেন লিওনেল মেসি, অন্যদিকে রয়েছেন মোহাম্মদ সালাহ। দুই ফুটবলারের দ্বৈরথ দেখার জন্য অপেক্ষমান ফুটবল বিশ্বের কোটি কোটি সমর্থকরা। রাউন্ড অফ 32-তে দুইটা দলই নাটকীয়ভাবে জয় পেয়েছে। যেমন আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে 1-1 গোলে ড্র, এরপর 2-2 গোলে ড্র, ইনজুরি টাইমে এসে আত্মঘাতী গোলে আর্জেন্টিনার জয়, এবং সেটা অনেক শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল। আর্জেন্টিনা সেখানে জয়লাভ করেছে। অপরদিকে মিশরের কথা যদি বলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অফ 32-তে তারা 1-1 গোলে ড্র করেছে, এরপর ট্রাইবেকারে তারা সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং শেষ 16 টিকিট তারা নিশ্চিত করেছিল। এবারে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত তিনি 7টা গোল করেছেন, রাউন্ড অফ 32-তেও তিনি গোল করেছেন, আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচেই তিনি গোল পেয়েছেন। দুইটা দলের শক্তিমত্তার কথা যদি বলি, সেখানে প্রথমে বলতে হয় আর্জেন্টিনার কথা। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে লিওনেল মেসি, কেননা এবারের বিশ্বকাপে লিওনেল মেসি আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচেই তিনি গোল পেয়েছেন। রাউন্ড অফ 32-তেও তিনি কেপ ভার্দের বিপক্ষে গোল পেয়েছেন। এবারের আসরে এখনও পর্যন্ত লিওনেল মেসি 7টা গোল করেছেন এবং সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি যৌথভাবে 1 নম্বরে রয়েছেন। এছাড়াও আর্জেন্টিনার অন্য দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ যদিও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি এবারের আসরে, তবে যে কোনো মুহূর্তে তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বলের দখল, প্রেসিং, প্লেমেকিং, সেই জায়গায় কিন্তু অনেক দক্ষতা রয়েছে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের। আর্জেন্টিনার দুর্বলতার জায়গাটা এখনও সেই রক্ষণেই। কেপ ভার্দের বিপক্ষেও রক্ষণে অনেক ছোট ছোট অনেক ভুল করেছে তারা, এবং রক্ষণে যে তাদের একটা দুর্বলতা দীর্ঘদিন থেকে রয়েছে, সেই জায়গাটা এখনও পর্যন্ত বলবৎ রয়েছে। সেই জায়গায় কাজ করা উচিত এবং সেখানে ফোকাস করা উচিত যে রক্ষণে আর্জেন্টিনার যে দুর্বলতা কেপ ভার্দের বিপক্ষে আমরা দেখেছি, এর আগের ম্যাচগুলো তো আমরা দেখেছি, সেই জায়গায় আসলে তাদেরকে নজর দিতে হবে। কেননা মিশরের মোহাম্মদ সালাহ কিন্তু তিনি রয়েছেন, সুতরাং রক্ষণের ভুলগুলোকে কাজে লাগিয়ে তিনি গোল আদায় করে নিতে সক্ষম হবেন। মিশরের শক্তিমত্তার কথা যদি বলি, তাহলে তাদের শক্তিমত্তার কথা বলতে গেলে সবার আগে বলতে হয় তাদের রক্ষণের সবচেয়ে বড় অস্ত্র, এবং খুব দ্রুত সময়ে তারা কাউন্টার অ্যাটাক করতে সক্ষম। দলটায় মোহাম্মদ সালাহর মতো তারকা ফুটবলাররা রয়েছেন যারা খুব দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারেন এবং প্রতিপক্ষের রক্ষণকে চুরমার করে গোল আদায় করে নিতে পারেন। যদিও এবারের আসলে এখনও পর্যন্ত তিনি খুব বেশি যে ভালো খেলেছেন, প্রত্যাশা অনুযায়ী খেলেছেন, সেটা কিন্তু নয়, কিন্তু তবুও যে কোনো সময় মোহাম্মদ সালাহ কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মিশরের দুর্বলতার কথা যদি বলি, অবশ্যই সেখানে রক্ষণের নামটাই আগে উঠে আসবে, কেননা এবারের আসরে এখনও পর্যন্ত কোনো ম্যাচেই তারা ক্লিনশিট ধরে রাখতে পারেনি, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচেই তারা একটা না একটা গোল তারা হজম করেছে। এবং আরও বড় দুশ্চিন্তার জায়গা হচ্ছে তাদের রাইট ব্যাক মোহাম্মদ হানি এবারের আসরে দুইটা মারাত্মক ভুল করেছেন। প্রথম ম্যাচে তিনি ভুল করেছেন বেলজিয়ামের বিপক্ষে, আত্মঘাতী গোল, এবং রাউন্ড অফ 32-র মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও কিন্তু তিনি আত্মঘাতী গোল করেছেন। অর্থাৎ তিনি 2টা গোল করেছেন একটা বিশ্বকাপ আসরে, এবং সেই 2টা গোলই কিন্তু নিজেদের জালে করেছেন। সুতরাং আর্জেন্টিনার বিপক্ষে মিশরের প্রথম একাদশে তাকে রাখা হবে কিনা সেটা অনেকটাই অনিশ্চিত, কেননা এই ধরনের ভুল বড় ম্যাচে অনেকখানি দলকে পিছিয়ে দিতে পারে। কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অফ 32-র ম্যাচে আমরা দেখেছি 1-0 গোলে মিশরে গিয়েছিল, আর সেখানে আত্মঘাতী গোলের পরে অস্ট্রেলিয়া তারা খেলায় সমতায় ফেরে এবং শেষ পর্যন্ত ট্রাইবেকারে নিষ্পত্তি হয়, মিশর সেখানে জয়লাভ করে। রক্ষণের দুর্বলতাকে আর্জেন্টিনা কাজে লাগাতে পারে, কারণ আর্জেন্টিনার লিওনেল মেসি রয়েছেন, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজরা রয়েছেন। তারা কিন্তু এই রক্ষণের উপরে অনেকটাই প্রেশার ক্রিয়েট করবেন এবং সেই রক্ষণে কিন্তু তারা অ্যাটাকগুলো করবেন। সুতরাং তাদেরকে সামলানোটা অনেকটাই কঠিন হবে মিশরের জন্য। যুক্তরাষ্ট্রের আতালান্টা স্টেডিয়ামে আগামীকাল দিবাগত রাত 10টা বাংলাদেশ সময় এবং সৌদি আরব সময় সন্ধ্যা 7টায় মিশরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি ভার্সেস মোহাম্মদ সালাহ, কার মুখে ফুটবে শেষ হাসি? একদিকে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি, অন্যদিকে মিশরের আক্রমণের প্রাণ ভোমরা মোহাম্মদ সালাহ। বিশ্বের অন্যতম সেরা এই দুই ফুটবলারের মধ্যে লড়াইটা খুব জমজমাট হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই ম্যাচটিও ফুটবল সমর্থকদের কাছে একটা আকর্ষণীয় ম্যাচে রূপান্তরিত হতে যাচ্ছে। আর্জেন্টিনা কি বিশ্ব চ্যাম্পিয়নের মতোই মিশরকে হারিয়ে শেষ 8-এ জায়গা করে নেবে, নাকি নতুন এক ইতিহাস রচনা করে আর্জেন্টিনাকে হারিয়ে
মিশর যাবে শেষ 8-এ। এই ম্যাচে অবভিয়াসলি আর্জেন্টিনাই এগিয়ে থাকবে। নকআউট পর্বের ম্যাচ যে কোনো কিছুই হতে পারে, আর্জেন্টিনা নাকি মিশর, কে জিতবে? কমেন্ট করুন আপনার মূল্যবান মতামত।